আপনাদের সবারই হয়তো কোরবানি ঈদের ভিডিওটি দেওয়া হয়ে গেছে, কিন্তু আমি একটু ব্যস্ততার কারণে ভিডিওটি দিতে পারিনি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? চলে এসেছি ভিডিও নিয়ে। আসলে আমি ভীষণ ব্যস্ত ছিলাম, আমার ফোনটাও নষ্ট হয়ে গিয়েছিল, যার জন্য আমি বেশ কয়েকদিনই বলতে পারেন সবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। কারোর সাথেই সেরকম যোগাযোগ হয়নি, ফেসবুকে সেরকম অ্যাক্টিভ থাকতে পারিনি। যাই হোক, এটা হচ্ছে ঈদের পরে যে জুম্মার দিন ছিল সেই শুক্রবারের ভিডিও। এখানে আপনাদের ভাইয়া, আমার বড় ছেলে মাহি, এরা নামাজ পড়তে যাচ্ছে এবং এই পাশে আমার চাচা শ্বশুর, আমার এক ননদের ছেলেকে নিয়ে সেও নামাজে যাচ্ছে। এই ভিডিওটা ছিল ঈদের দিন সকালের। যেহেতু আমাদের এখানে খুব সকালেই নামাজ হয়েছে, 7:30-এ নামাজ ছিল, যার জন্য নামাজের পরপরই কোরবানি দেওয়া হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। বেশ মেঘলা ছিল সকাল থেকেই, এই জন্য আমাদের সাধারণত বাগানে কোরবানি দেওয়া হয়। আমাদের ওখানে বাগানে বেশ ফাঁকা জায়গা আছে, কিন্তু যেহেতু একটু মেঘলা ছিল তো ভাবলো যে ওখান থেকে কোরবানিটা দিয়ে চামড়া ছাড়িয়ে আমাদের সিঁড়ির উপরে নিয়ে আসা হয়েছে, যেন বৃষ্টি নামলে কোনো রকম অসুবিধা না হয়। কিন্তু আসলে বৃষ্টি হয়নি, মেঘলা ছিল। কিছুক্ষণ পর রোদ উঠেছে। যেহেতু একবার সিঁড়ির এখানে নিয়ে আসা হয়েছে, আর পরে আর সেটা বাগানে নেওয়া হয়নি। বাগানে একটু খোলামেলা দেখা যায়, বাতাস ছিল। এখানে সিঁড়ির এখানে আনলে আমার উপকার হয়েছে, যেহেতু আমি বাগানে যে ভিডিও করতে পারতাম না। এখানে মাংস কাটার কারণে উঠানে বসে মাংস কাটা হয়েছে। যাই হোক, সবাই কাটাকাটির জন্য ব্যস্ত, সবাই কাটাকাটি করতে ব্যস্ত। এই আমিও ভিডিও সেরকম করতে পারিনি, এই বেলকুনির ফাঁক দিয়ে একটু টুকটাক ভিডিও যা করেছি। যাই হোক, প্রচণ্ড রোদ ছিল, যার জন্য আমার ছেলে আবার ছাতা বের করে ওর এক দাদুকে হেল্প করছিল যাতে ওর গায়ে রোদ না লাগে। যাই হোক, সবাই মিলে উঠানে বসে ওখানে করা হয়েছে, গাছের গুঁড়ি দিয়ে, আমাদের এলাকায় খাইটে বলে, উঠানে খাইটে বানানো হয়েছে, ওটায় মাংস কাটা হচ্ছে। সবাই মাংস কাটার পর বটি দিয়ে এটাকে ছোট ছোট টুকরো করা হয়েছে। মাংস কাটা হয়ে গেছে, এখন ভাগ যোগ করা হচ্ছে, যাতে ভাগ একদম কোনো রকম ভুল না হয়। এই জন্য আমার চাচা শ্বশুর দাড়িপাল্লা নিয়ে এসেছেন, উনি দাড়িপাল্লা দিয়ে মেপে মাংস সুন্দর করে ভাগ বাটোয়ারা করে দিচ্ছেন। যদিও আমি বেশিক্ষণ থাকতে পারি, অল্প একটু ভাগ দেখে আমি চলে এসেছি। যেহেতু আমার রান্না করতে হবে, তারপরও যতটুকু পেরেছি ফাঁকে একটু ভিডিও করে নিয়ে এসেছি, কারণ এখন গরিবদের দেওয়া হবে, আত্মীয় স্বজনের জন্য ভাগ করা হবে। ওখানে আমি থাকিনি, যখন ভাগ করে দেওয়া হয়েছে এবং বলেছে যে এগুলো তোমরা নিয়ে কাটাকুটি করে রান্না বসিয়ে দাও, আমি সাথে সাথে চলে এসেছি এবং যার কারণে আমি ভিডিও করতে পারিনি। এখানে যাই হোক ঝটপট রান্না করে নিয়েছি, যেহেতু আমাদের বড় হাঁড়িতে যে মাংস রান্না করেছিলাম সেই ভিডিওটা করা হয়নি। এখানে কলিজা ভুনা করেছিলাম, আর এই সেটে ভুড়ি রান্না করেছি, সেই ভিডিওটা করেছি, কিন্তু মাংসের ভিডিওটা করা হয়নি। ব্যাস, এটা আপনাদের ভাইয়া, সে আমাদের এখানে ঈদের দিনে রুটি খাওয়া হয়, রুটি দিয়ে মাংস খাওয়ার প্রচলন, যার জন্য চালের গুঁড়ো দিয়ে খুব সকলেই আমাদের রুটি বানানো হয়। রুটিটা মূলত আমরা জবাই দেওয়ার আগেই রুটিটা বানানো শুরু হয়। খুব সকালে রুটি বানিয়ে ফেলেছি এবং সেই রুটি দিয়ে মাংস খাওয়া হচ্ছে। এই ভিডিওটা হচ্ছে পরের দিনের ভিডিও। তো আমরা সবাই খেতে বসেছি। আজকে ভর্তা সবজি ছিল মাংসের পাশাপাশি। আমরা খাটে বসে সবাই খাচ্ছি। মেহমান আসলে আমরা খাটে খাই। এটা হচ্ছে আমাদের, এই খাটটা কেউ ঘুমায় না, এটা মূলত খাওয়ার জন্যই ব্যবহার করা হয়। গেস্ট আসলে হয়তো তখন ইউজ করা হয়। যেহেতু গেস্ট আসলে বা লোকজন বেশি হলে সবাই মিলে খাটে বসে খেতে ভালো হয়। গ্রামের বাড়ি ম্যাক্সিমামই দেখবেন বেশি মেহমান হলে খাটে বসে খায়। যাই হোক, সবাই মিলে খেয়ে নিলাম। অনেক ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিওটি দেখেছেন। আমার জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য অনেক দোয়া ও শুভকামনা রইল। সবাইকে ঈদের অনেক শুভেচ্ছা রইল। ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন।